নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে কাতল মাছের মাথা দিয়ে। আর সেজন্য আমি এখানে ফুলকপি, আলু আর কাতল মাছের মাথা নিয়েছি। 2 কিলো ওয়েটের একটা কাতল মাছের মাথা নিয়েছি, বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি আর 3টে আলু নিয়েছি। বন্ধুরা, এবার আমি এই মাছের মাথার সাথে লবণ, হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মাখায় নেব মাছ ভাজার জন্য। আর মশলা দিয়ে মাছ ভালো করে মেখে মাছের মাথা তারপরে ভাজলেই ভালো হয়। আমি খুব ভালো করে মাখায় নিচ্ছি। আর এভাবেই করে একটু উলট পালট করে মাখায় নিলে খুব ভালো হয়। এবার চলে আসলাম চুলার কাছে। আমি জালটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর আজকে আমি রান্না করব সরিষার তেল দিয়ে। দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল, আর তেলটাও গরম হয়ে উঠেছে। এবার সব মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে ওলট পালট করে ভেজে নেব। বন্ধুরা, আমার কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট লিখবেন। বন্ধুরা, আপনার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। বন্ধুরা, আমি কিন্তু মাছের মাথা ভেজে নিচ্ছি। আর দেখেন, আমি কিন্তু খুব ভালো করেই ভেজে নিচ্ছি। অনেকে মাছের মাথা শুধু মাছের মধ্যে দিয়েও খায়, কিন্তু আসলে মাছের মাথা দিয়ে তরকারি রান্না করে খেলে কিন্তু দারুণ হয়। এবার আমি আলুগুলো দেখেন অনেক বড় বড় করে কেটে নিয়েছি। আর আলুগুলো ভেজে নেব। তার জন্য শুরুতে আমি আলুগুলো দিলাম এবং এই আলুর গায়ে তেলটা ভালো করে যখন লেগে যাবে তখন আমি এর মধ্যে বাকি যে আমার ফুলকপি আছে সেগুলো দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের একটা এই ফুলকপি আলু ভাজতে ভাজতে একটা টিপস দেব। তা হলো, আপনি যদি ফুলকপি লবণ দিয়ে ভাজেন তাহলে ফুলগুলো রান্নার শেষে গলে যাবে। আর যদি লবণ না দেন তাহলে দেখবেন রান্নার শেষেও ফুলকপির ফুলগুলো যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। ভাজার সময় ফুলকপিতে লবণ দেয়া যাবে না। এবার আমি একেবারেই লো আঁচে ভেজে নেব। একটু তেল দিয়ে দিলাম। ফুলকপি ভাজা দিলে কিন্তু বন্ধুরা তেল টেনে নিয়ে যায়, সেই জন্য আরও একটু তেল দিয়ে দিলাম। আর একেবারেই লো আঁচে ভেজে নেব। আর যেহেতু লবণ দেয়া নেই সেই জন্য কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, পুড়ে উঠবে। একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে এর মধ্যে থেকে একটু জল বেরিয়ে আসে। ঢাকনাটা তুলে এবার আরও একবার নাড়াচাড়া দিয়ে দেব। এভাবে করে উল্টে পাল্টে আমি ফুলকপি আর আলু ভেজে নেব। ফুলকপি আলু ভাজার সময় কিন্তু আসলে নাড়া দিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু পুড়ে উঠতে পারে। দেখেন, আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এভাবে একটু মোটামুটি ভাজা দিয়ে নিলেই হবে। একেবারে খুব বেশি ভাজারও দরকার নেই, আবার একেবারে কমও না। আমি কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, এবার রান্নার জন্য যা দরকার আমি সব দিয়ে দেবো একে একে। দিয়ে দিলাম সরিষার তেল আর জিরা ফোড়ন দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 3 টুকরো এলাচ, 3 টুকরো দারুচিনি আর 3 টুকরো তেজপাতা। এবার একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সাথে সাথে একটু জল ঢেলে দিচ্ছি। আরও একটা টিপস দিচ্ছি, এর মধ্যে হলুদ দিয়ে দিলে এর কাঁচা গন্ধ সাথে সাথে চলে যায় আর এর রং পাকা হয়। বন্ধুরা, এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি একে একে সব মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাকে একটু নাড়াচাড়া দিয়ে কষায় নেব একটু। বন্ধুরা, এই জিরা বাটা, আদা বাটা সব মশলা একত্রে মেশায় নেব। আর দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। বন্ধুরা, এটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে না দিলেও পারেন। আমি শুধুমাত্র একটু কালারের জন্য দিচ্ছি। এবার মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে একটা কাঁচা কাঁচা যে গন্ধ আছে সেটা যায়। এবার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমার সব সবজি আর মাছের মাথা। এবার উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নেব যাতে এই মশলা সব কিছু একত্রে ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, আমি জানি না কে কোথায় বসে দেখছেন, তাদেরকে বলবো আপনারা এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন।
আসলে শীতের সবজি যে কোনো সবজি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু রান্না করি, আমার এই পেজে অনেক রেসিপি আছে এই মাছের মাথা দিয়ে রান্না করা, আপনারা চাইলে দেখতে পারেন। বন্ধুরা, এবার গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এবার ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনা না দিয়ে দিলে কপির যে ডাঁটা এটা কিন্তু সিদ্ধ হবে না, সেই জন্য ঢাকনা দিয়ে রান্না করলেই ভালো হবে। বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে দেখলাম, আসলে আমার কপি কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। আর আমি এবার আবারও নাড়াচাড়া দিয়ে উপরে নিচে করে দেব, যা নিচে ছিল তা উপরে তুলে দেব, যাতে এই সব সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আবার একটু ঢাকনা দিয়ে দেব। এই পর্যায় পর্যন্ত যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, একটু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট দিবেন। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা। শীতের দিন যে কোনো সবজিতে ধনিয়া পাতা দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিলাম জিরা, দারুচিনি, এলাচ মিক্সড করে শুকনো খোলায় ভেজে তা গুঁড়া করা। বন্ধুরা, এটা অবশ্যই দিবেন। উঠানোর আগে একটু গরম মশলা দিলে, যেহেতু পেঁয়াজ রসুনের রান্না না, সেই জন্য একটু গরম মশলা দিলে কিন্তু খুব ভালো হয়। আরও একটু লবণ দিয়ে দিলাম, কম পড়েছিল তাই। এবার তুলে নেব। বন্ধুরা, আমার কিন্তু রান্না হয়ে গেছে। যারা কখনো এভাবে রান্না করে খাননি তাদেরকে বলবো তারা অবশ্যই এভাবে বাড়িতে বসে রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। খেতে আপনি রুটি দিয়ে, ভাত দিয়ে, যা দিয়েই খান না কেন, শীতের সবজি খেতে খুব ভালো লাগে। এত সময় ধরে যারা এই রেসিপিটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।